রাত তখন গভীর। ঢাকার রাজপথে তখন হাজার হাজার মানুষের ঢল। ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হচ্ছে, বিএনপি ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছে, 213টির বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে ধানের শীষ। দৃশ্যটা ভাবুন, একদিকে যখন ঢাকার রাস্তায় উৎসব চলছে, তখন দিল্লির সাউথ ব্লকে কি বাতি নিভে গেছে, নাকি সেখানে জ্বলে উঠল এক পুরনো সিক্রেট ফাইল? সবাই যখন ভাবছে ভারত এবার বড় ধাক্কা খাবে, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। রেজাল্ট বেরোনোর কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে ভেসে এলো এক বন্ধুত্বপূর্ণ বার্তা, যে তারেক রহমানকে নিয়ে এত বছর ধরে এত জল্পনা, তাকেই কিনা ভারত সরকার জানালো উষ্ণ অভিনন্দন। কিন্তু কেন? পর্দার আড়ালে কি এমন কিছু ঘটছে যা আমরা জানি না? বেগম খালেদা জিয়ার শেষ বয়সে অসুস্থতার সময় ভারত যে গোপন বার্তা পাঠিয়েছিল, সেটাই কি আজকের এই সম্পর্কের গেম চেঞ্জার? তারেক রহমান কি সত্যি ভারতের শত্রু, নাকি লন্ডনে বসে থাকা এই নেতার সাথে দিল্লির ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি ফাইনাল হয়ে গিয়েছিল অনেক আগেই? হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে কি নতুন সরকারের সাথে দিল্লির সংঘাত হবে, নাকি ভারত সরকার -1 ফর্মুলায় এগিয়ে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির এই জয়ে কি ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স আবার অশান্ত হবে, যেমনটা 2001 সালের পর হয়েছিল, নাকি ভারত সরকারের কাছে কোনো সিক্রেট মাস্টার প্ল্যান আছে? বন্ধুরা, এই সবকটি প্রশ্নের উত্তর, জিওপলিটিক্সের গভীর বিশ্লেষণ এবং ভারত বাংলাদেশের সম্পর্কের এক অজানা সমীকরণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আপনারা কি সত্যিই ভাবছেন যে মোদিজির এই অভিনন্দন বার্তাটি হঠাৎ করে দেওয়া? যদি তাই ভেবে থাকেন, তবে আপনি জিওপলিটিক্সের আসল দাবা খেলাটাই মিস করছেন। ভারত রাষ্ট্র হিসেবে কখনোই আবেগের বশে চলে না। আপনাদের একটা ইনসাইড ইনফরমেশন দিই, যা মেইন স্ট্রিম মিডিয়ায় খুব একটা আলোচিত হয়নি। সম্পর্ক তৈরির কাজটা কিন্তু নির্বাচনের ফলাফলের পর শুরু হয়নি। এর ভিত গড়ে উঠেছিল অনেক আগে। মনে করে দেখুন তো, যখন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ছিলেন, তখন ভারত কিন্তু চুপ করে বসে থাকেনি। রাজনৈতিক মতপার্থক্য ভুলে ভারত সরকার অত্যন্ত মানবিক একটি প্রস্তাব দিয়েছিল। ব্যাক চ্যানেলে বার্তা পাঠানো হয়েছিল, বেগম জিয়ার সুচিকিৎসার জন্য ভারত যে কোনো মুহূর্তে প্রস্তুত। প্রয়োজন হলে তাকে ভারতে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এমনকি তিনি যখন মারা যান, তখন ভারতের বিদেশমন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রীর তরফ থেকে যে শোক বার্তা ও চিঠি পাঠানো হয়েছিল, তা কিন্তু অত্যন্ত সম্মানজনক। তারেক রহমানের কাছে ভারত সরকারের সেই চিঠি ছিল এক বড় সিগন্যাল। ভারত বুঝিয়ে দিয়েছিল রাজনীতির জায়গায়, কিন্তু ব্যক্তিগত স্তরে ভারত কোনো শত্রুতা রাখে না। এই একটা ঘটনা তারেক রহমানের মনের বরফ গলাতে বিশাল ভূমিকা রেখেছিল। ভারত প্রমাণ করেছিল তারা শুধু একটি দলের বন্ধু নয়, তারা বাংলাদেশের বন্ধু। অনেকে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকারের উদাহরণ টেনে ভয় পাচ্ছেন। সেই 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্প, এগুলো অবশ্যই দিল্লির কাছে দুঃস্বপ্ন ছিল। কিন্তু 2026 সাল আর 2001 সাল এক নয়। কেন? কারণ তারেক রহমান 2.0। ভারত খুব ভালোভাবেই জানেন তারেক রহমান এখন আর 2001 সালের সেই আবেগপ্রবণ তরুণ নেতা নন। গত 17 বছর তিনি লন্ডনে ছিলেন। পশ্চিমা দুনিয়ার আধুনিক রাজনীতি এবং গণতন্ত্র তিনি খুব কাছ থেকে দেখেছেন। একটা ইন্টারেস্টিং তথ্য দিই, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন। তার স্ত্রী একজন ডাক্তার, অর্থাৎ পরিবারটি অত্যন্ত উচ্চশিক্ষিত এবং মডার্ন। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এই আধুনিক মানসিকতার ছাপ তারেক রহমানের পলিসিতেও পড়বে। তিনি বুঝতে পেরেছেন যে ক্ষমতায় টিকে থাকতে হলে এবং দেশের উন্নয়ন করতে হলে মৌলবাদ বা ভারত বিরোধিতা দিয়ে কাজ হবে না, বরং ভারতকে সাথে নিয়ে চলতে হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো চীন এবং পাকিস্তান। বিএনপি ক্ষমতায় আসায় পাকিস্তান এবং চীন কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। চীন চাইবে বাংলাদেশের নতুন সরকারকে ঋণের জালে জড়িয়ে মোংলা বা পায়রা বন্দরে তাদের সাবমেরিন ভেড়াতে, আর পাকিস্তান চাইবে ভারতকে অস্বস্তিতে ফেলতে। এখানেই এন্ট্রি নিচ্ছে ভারতের ব্যালেন্সিং অ্যাক্ট বা চাণক্য নীতি। ভারত জানে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে হলে ভারতের সাহায্য ছাড়া তাদের চলবে না। তারেক রহমান হয়তো নির্বাচনী জনসভায় ইন্ডিয়া আউট স্লোগান দিতে পারেন,
কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দেশ চালাতে গেলে তাকে ইন্ডিয়া ইন করতেই হবে। এটাই ভূ রাজনীতির নির্মম সত্য। ভারত জানে আপনি বন্ধু বদলাতে পারেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারেন না। তবে সাবধান, সব কিছুই কি এত সহজ? একেবারেই নয়। শেখ হাসিনা এখন ভারতে আছেন, এটা বিএনপির কাছে একটা বড় অস্বস্তির কারণ। তারা চাইবে হাসিনাকে ফেরত পেতে এবং তার বিচার করতে। ভারত কি হাসিনাকে ফেরত দেবে? সম্ভাবনা খুবই কম। ভারত ঐতিহাসিকভাবে তার পুরনো বন্ধুদের বিপদের মুখে ফেলে দেয় না। তবে ভারত এখানেও একটা ডিপ্লোম্যাটিক গেম খেলতে পারে। হয়তো হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে, যাতে ঢাকার সাথে দিল্লির সম্পর্কের উপর চাপ না পড়ে। অথবা হাসিনার বিষয়ে কঠোর অবস্থান নিতে পারে বিএনপির বিরুদ্ধে, যে হাসিনার বিষয়ে কোনো প্রশ্ন করবে না, কোনো কথা বলবে না। তাহলেই তোমাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। ভারত সরকার বিএনপিকে হয়তো একটাই বার্তা দিয়ে রেখেছে, আপনারা ক্ষমতায় এসেছেন, অভিনন্দন, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। কিন্তু ভারতের নিরাপত্তার সাথে আঘাত লাগে এমন কোনো কাজ করলে ভারত প্রতিক্রিয়া দেবে। বন্ধুরা, ভিডিও শুরুতে যে সিক্রেট ইন্ডিয়ান স্ট্র্যাটেজির কথা বলেছিলাম সেটা এবার খোলসা করি। ভারতের বিদেশ নীতিতে একটা বড় শিফট এসেছে। আগে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি ইনভলভ বা মাইক্রো ম্যানেজ করতে বলে অভিযোগ ছিল, কিন্তু এখন ভারত ফলো করছে এঙ্গেজমেন্ট উইদাউট এক্সপেকটেশন, মানে প্রত্যাশা ছাড়া সম্পর্ক। এর মানে হলো বাংলাদেশে কে ক্ষমতায় এলো, হাসিনা, খালেদা নাকি অন্য কেউ, নাকি তারেক জিয়া, সেটা নিয়ে ভারত আর বিবেচিত হবে না। ভারত ফোকাস করবে কানেক্টিভিটি, ট্রেন্ড, এনার্জি এবং পিপল টু পিপল রিলেশনের উপর। ভারত রেল লাইন বাড়াবে, পাইপলাইন দিয়ে তেল পাঠাবে, বিদ্যুৎ দেবে। ভারত এমন এক ইকোসিস্টেম তৈরি করছে যেখানে বাংলাদেশে যেই সরকার আসুক না কেন, ভারতের সাথে সম্পর্ক রাখাটা তাদের বাধ্যতামূলক নয়, বরং প্রয়োজন হয়ে দাঁড়াবে। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। আমেরিকাও চায় না বাংলাদেশে চীনের প্রভাব বাড়ুক, তাই বিএনপিকে চীনের থেকে দূরে রাখতে আমেরিকাও ভারতের সাথে সুর মিলিয়েই কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবশেষে দৃশ্যটা পরিষ্কার, দিল্লি কাঁচা খেলোয়াড় নয়, ভারত সরকার আবেগে নয়, বরং বাস্তবতায় বিশ্বাসী। খালেদা জিয়ার অসুস্থতার সময় বাড়ানো সাহায্যের হাত আজ দুই দেশের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করছে। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয়, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি সত্যিই ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে, নাকি পাকিস্তানের প্ররোচনায় আবার সেই 2001-এর মতো পরিস্থিতি তৈরি করবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জিওপলিটিক্সের এই আসল সত্যটা জানতে সাহায্য করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।